লিচুর বাগানে পানি দেব। বিশেষ করে আমাদের বাড়ির নিচে যে বাগান রয়েছে, আমাদের সেই বাগানেই আজকে আমরা পানি দেব। বিশেষ করে আমাদের যে সাবমার্সিবল রয়েছে, বিশেষ করে আমার বরাবর সেই সাবমার্সিবল দিয়ে আমরা পানি দেব। এজন্য একে একে পর্যায়ক্রমে আমাদের যে আম গাছ রয়েছে, আম গাছকে আমরা চারদিক দিয়ে বেঁধে দিলাম, বা বৃত্ত বা চারদিকে যেভাবে গাছ রয়েছে তার চারদিকে আমরা সমানভাবে অনেক উঁচা করে বেঁধে দিলাম, যাতে আমরা পানি অনেক পরিমাণে বেঁধে রাখতে পারি। আর এই যে নিচ দিয়ে আমরা যেখানে মাটি কাটছি, সেখানে থেকে এই মাটি আমরা নিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের লিচু গাছের মাঝখানে যে এটুটুক ফাঁকা জায়গা রয়েছে, সেখান থেকে মাটি কেটে আমরা আম গাছের চারদিকে বেঁধে দিচ্ছি। পর্যায়ক্রমে আমাদের আরও দুইটা লিচুর গাছের গুঁড়া বেঁধে দিতে হবে, বিশেষ করে বৃত্ত আকারে। সেই বৃত্ত আকারের বেঁধে দেওয়ার পরে সেখানে পানি প্রবেশ করানো হবে। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই নিয়ে যাচ্ছি, এভাবে ডালায় ভরে দুইজন সমানভাবে ডালার ব্যালেন্স ঠিক রেখে নিয়ে যাচ্ছি। আর এই যে নিচে যে বাদাল দেখলেন, ওই বাদালগুলোও আমরা বেঁধেছি, বিশেষ করে ওই লিচুর গাছগুলোতেও পানি দিব। আর পর্যায়ক্রমে আমার বাবা স্বয়ং তিনি উপস্থিত থেকে আমাদেরকে গাইড দিচ্ছেন, অর্থাৎ এখানে উঁচা করতে হবে, এখানে লেভেল করতে হবে, এভাবে কাজ পরিদর্শন করছেন এবং সার্বিকভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছে। আমাদের সাথে আরও আছে আমাদের ভাইস্তি সামির হোসেন, সেও খুবই কাজের ছেলে, সেও কাজ করছে অনেক। এই যে আমাদের আম গাছটা অনেক বড় এবং আমের মুকুল দেখাইছিলাম এর আগে, আমের গুটি হয়েছে, এখন পানি প্রবেশ করাতে হবে। বিশেষ করে আমাদের এই যে লিচুর বাগান বাড়ির নিচে, সেই লিচুর বাগানের গাছগুলোতেও আমরা পানি দেব। বিশেষ করে এই যে মাটিগুলো অনেক শক্ত, অনেক দিন পানি না পাওয়ার কারণে গাছগুলোর গুঁড়া বা মাটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই গাছের গোড়া বেঁধে দিচ্ছি বৃত্ত আকারে, সেখানে পানি প্রবেশ করবে, কিছুক্ষণের মধ্যেই পানি আসবে। এদিকে সামির মোটর বা সাবমার্সিবল যেটাই বলুন না কেন, সেটার সুইচ দিতে গিয়েছিল। ইতিমধ্যে পানি চলে এসেছে আমাদের লিচুর গাছের, সেখানে এসে অনেকটাই পানি চলে এসেছে। সামির এসেছে, সামির সার্বিকভাবে পাইপে এদিক ওদিক করে দিচ্ছে। আমি এবং আমার বড় ভাই আমাদের এই লিচুর গাছগুলোকে শিকড় বা গোড়াকে শক্তভাবে বেঁধে দিচ্ছি, যাতে করে অনেক পরিমাণে পানি এখানে আবদ্ধ করে রাখতে পারি। পর্যায়ক্রমে আমাদের কাজ দেখতে এসেছে মিকদাদ এবং ওমর। তারা পর্যায়ক্রমে পানি, যেখানে পানি বেরোচ্ছে পাইপে, সেখানে কেউ উজু করছে, কেউ বা হাত মুখ ধরছে। এভাবে রমজান মাসের বিকেলবেলা সবাই ফ্রি থাকি, এ কারণে আমরা যে কাজ করছি অনেকেই দেখতে এসেছে। এরপরে আমার বাবা নামাজ পড়ে এসে আমাদেরকে দেখতে এসেছে যে আমাদের কাজ কত দূর এগিয়েছে। আমরা কাজের ফাঁকে কিছুটা বিরতি দিয়ে আমরাও নামাজে গিয়েছিলাম, নামাজ পড়ে এসে আবার কাজ শুরু করে দিয়েছি। বিশেষ করে এখন বিকালবেলা পানি দেওয়ারই সময়। এদিকে আমাদের ছোট ভাইস্তি এসেছে, সেও এসে আমাদের কাজ দেখছে। এরপরে আমার বাবা বলল এই সাইডে লম্বালম্বি একটি বাদাল করা, যাতে করে পানি অপর সাইডে দাঁড়ায়। বিশেষ করে ওই অপর সাইডটা উঁচা, এই জন্য পানিগুলা গড়ে এসে নিচে বেঁধে যাচ্ছে, এজন্য লম্বালম্বি বাদাল বেঁধে দিতে বললেন। বাদাল বেঁধে দিচ্ছে আমার বড় ভাই। এরপরে আমিও কাজ করছি। পর্যায়ক্রমে আমি এবং সামির, আমার বড় ভাই, তিনজন মিলেই আমরা কাজ করছি। আমাদের এই গাছটি পানি দেওয়া কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এরপরে আরেক গাছে আমরা পানি দিব। এখানে এই যে অনেক পানি দেওয়া হয়ে গিয়েছে, আবদ্ধ করা হয়েছে অনেক পানি। বিশেষ করে এখানে এই গাছটিতে কিছু অনেক মুকুল এসেছে, এজন্য এই গাছটিকে যত্ন নেওয়া করা হচ্ছে। আমরা পানি দেওয়ার পরে জৈব সার দিয়ে দিচ্ছি, বিশেষ করে গোবর, ফাঁস, এগুলো আমরা প্রয়োগ করে দিচ্ছি। এরপরে পাইপটা আরেক গাছে আমাদেরকে পারতে হলো। বিশেষ করে এই যে এই গাছটাতেও কিছু মুকুল এসেছে, এজন্য পানি দিতে হবে। এই গাছেও পানি চলে এসেছে, পানির স্পিড খুবই ভালো। এই সাবমার্সিবলটা খুবই কম, কিন্তু পানি খুব ভালো বেরোয়। এই যে
খুব পানি ভালো বেরোচ্ছে। আমরা বিশেষ করে আমাদের বাগান এবং আমার বড় চাচার বাগান, আমরা আমাদের এই সাবমার্সিবল থেকেই আমরা পানি ব্যবহার করি এই বাড়ির যে বাগান রয়েছে। আর মাঠে হলে আমরা অন্যান্য জোনার থেকে পানি ঘন্টাভাবে ক্রয় করি। এর আগেই আপনাদের ভিডিওতে দেখাইছি। আমাদের এই লিচুর গাছগুলোতে অনেক পাতা পড়েছে, এখন পাতা পড়ার সিজন। পাশাপাশি এই যে মুকুলগুলো দেখা যাচ্ছে, গাছগুলোতে কিছু মুকুল রয়েছে। যে পাতা বলতেছিলাম, পাতা পড়েছে, পাতা পড়ার কারণে গাছগুলোতে পানি আমরা তারপরও দিয়ে দিচ্ছি। পাতা ঝাড়তে দিই নাই, তবে সার দেওয়ার আগেই পাতা ঝাড় দেওয়া হবে অবশ্যই। না হলে সার তার যে মাটিতে মিশবে বা সেখানে প্রক্রিয়াজাতকরণ করা হবে, সেটা করতে অসুবিধা হবে। এজন্য সার দেওয়ার আগে আমরা পানি তখন এই পাতাগুলো ঝাড় দিয়ে গুছাইয়ে ফেলবো। আর এখন পানি দিচ্ছি, পানি দেওয়া অবস্থায় পাতা থাকলেও অসুবিধা নাই। এরপরে আমরা লিচুর গাছে দেওয়ার পরে চলে আসলাম আমাদের যে আম গাছ রয়েছে। এই আম গাছে আমরা পানি দিচ্ছি। আম গাছের মাটি এতই শক্ত, যেন পানি মনে হচ্ছে যে পাথরের পাড় পড়েছে এরকম মনে হচ্ছে, কারণ পানি দাঁড়াচ্ছেই না। পানি উপর দিয়ে, মাটির উপর দিয়ে রয়েছে, ভিতরে ঢোকার কোনো প্রক্রিয়া নেই এরকম মনে হচ্ছে। বিশেষ করে আমরা তারপরও অনেক উঁচা করে বাদাল বেঁধেছি, যাতে করে অনেক বেশি পানি আমরা আবদ্ধ করে রাখবো। এতে করে মাটির ভিতরে অবশ্যই পানি পৌঁছাবে। এদিকে ইফতারের সময় হয়ে গিয়েছে, সামিরকে দাওয়াত দিলাম আমাদের সাথে ইফতার নেওয়ার জন্য আমাদের বাড়িতে। আর এদিকে আমার বাবা এবং ভাই ইফতারের আয়োজন করছে। আমি আর সামির কিছুক্ষণের মধ্যেই পানি দেওয়া শেষ হয়ে গেলে চলে যাব। এদিকে আমার বড় ভাই এসে আরেকটু বাদাল মেরামত করলেন। ইতিমধ্যে আমাদের পানি দেওয়া প্রায় শেষের দিকে। আজকে আমরা আমাদের লিচুর গাছ এবং আম গাছে পানি দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।